হাই, সেদিন কাকতালীয়ভাবে মেরকাতো দেল্লা সার্দিনিয়াতে গিয়ে পেয়ে গিয়েছিলাম কুপলিগুড়িয়ার ফেস্তা। কুপলিগুড়িয়ার ৮০তম বার্ষিকী ছিল, সেই উপলক্ষে আয়োজন করা হয়েছিল। আর এই ইভেন্টটার নাম ছিল এক্সপো দেই প্রদুত্তরি লিগুরি। স্থানটা ছিল মেরকাতো কোর্সো সার্দিনিয়া, জেনোভাতে। আমাদের বাসার একদমই কাছে, ৫ মিনিট সময় লাগে মাত্র। তারিখ ছিল ১০ই অক্টোবর, বিকালবেলা থেকে শুরু হয়েছিল, ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। শুক্রবার ছিল সেদিন, শনিবারও ছিল বিকাল ৫টা থেকে ১১টা, রবিবারও ছিল। ৩ দিন ছিল মেলাটা। আর প্রবেশের জন্য বিনামূল্য। আমরা ওখানে যাব কি যাব না করতে করতে আমি জোর করে নিয়ে গিয়েছিলাম বাবুর আব্বুকে। গিয়ে এটা পেয়ে তো অনেক খুশি হয়ে গেল। অনেক কিছু ফ্রি টেস্টও করছিল বারবার, আমাকেও ডাকছিল, বাট আমি যাচ্ছিলাম না। তাই ও নিয়ে এনে আমাকে আবার একটু একটু দিচ্ছিল। লিগুরিয়া অঞ্চলের প্রায় ৭০টি স্থানীয় কোম্পানি তাদের কৃষিপণ্য, খাদ্যদ্রব্য এবং অন্যান্য বিশেষ পণ্য নিয়ে স্টল দিয়েছিল এখানে। আর তাদের সরাসরি পণ্য কেনার ও স্বাদ গ্রহণেরও সুযোগ রয়েছিল। প্রথমে আপনি টেস্ট করবেন, যেটাই আমরা করছিলাম একটু একটু করে। আর দিচ্ছিল একদমই ১ চামচও না, তার চেয়েও অনেক কম, তো টেস্ট করার জন্যই। আর একটা কুকিং শোও ছিল এখানে। লিগুরিয়ান শেফদের দ্বারা বিভিন্ন ঐতিহ্যবাহী রান্নার প্রদর্শনীও ছিল এখানে। কুকিং শোটাও আমি একটু রেকর্ড করে নিয়ে এসেছিলাম, সামনে হয়তো দেখতে পারবেন। এই যে হ্যাঁ, এখানেই চলছিল সেই কুকিং শোটা। আর তারপর কি বলবো, হ্যাঁ, শুক্রবার ছিল ইল কাপ্পনমার্গো। এটা হলো সিমোনেত্তা পিক্কার্দো, যার এটা শেফের নাম আর কি, দ্বারা লিগুরিয়ার একটা ঐতিহ্যবাহী পদ করে দেখাবে রান্না। আর ১১ তারিখ ছিল নামেলেকা কামাত্তি, আমি হয়তো ভুল বলছি, উনি আরেকটা কিছু বানিয়ে দেখিয়েছিলেন। এই তো এই উদ্যোগটা নেওয়া হলো সলিডারিটি অ্যান্ড সোশ্যাল ইনিশিয়েটিভ, যেমন দোনালা স্পেজা, স্থানীয় দরিদ্র পরিবারদের জন্য খাদ্য সামগ্রী সংগ্রহের একটা উদ্যোগ ছিল। আর দিরিত্ব আস্তারে বেনে, বিনামূল্যে মনোসামাজিক সহায়তা পরিষেবা চালুর জন্য গণস্বাক্ষর সংগ্রহ এবং আলোচনা সভাও ছিল। কুপ লিগুরিয়ার ৮০ বছর হয়ে যাওয়ায় কুপ লিগুরিয়া তাদের এই স্থানীয় অর্থনীতি ও উৎপাদকের সাথে তাদের সম্পর্কের গুরুত্বটা তুলে ধরে এখানে। আমরা এখানে একটা ছোট্ট ফোকাচ্চা নিয়ে নিয়েছিলাম, তার উপর একটুখানি পেস্তো দিয়েছিল। আর এই জায়গাটায় বিরাট বড় একটা লাইন ছিল, আমি অনেকক্ষণ চেষ্টা করছিলাম কি দিচ্ছিল বোঝার জন্য, বাট বুঝিনি। এরই ফাঁকে আমার হাজব্যান্ড চলে যায় আরেক জায়গায় ফোকাচ্চাটা নিয়ে আসতে। এখানে দেখলাম ফোকাচ্চা লোলিভে ছিল, এটা একটু বেশি দিয়েছিল আমাদেরকে। আর যতগুলো আমরা টেস্ট করেছি সবগুলোই এর চেয়ে অনেক অল্প ছিল। একটা ইয়োগurt যে টেস্ট করতে গিয়েছিলাম, সেটা তো ১ চামচ কেন, একটা মনে হয় টিস্পুনও হবে না, এত অল্প ছিল। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।